সিএসএস একটা খুবই ইজি একটা টপিক বোঝা হয়ে যাবে, কিন্তু এটার পেছনে কঠিন টপিকের যদি বলতে চান, কঠিন টপিক ওয়েব ডেভেলপমেন্ট যখন এই যে পজিশন রিলেটিভ ব্যবহার, এটা ইম্পর্টেন্ট। তাই বলে কয়েক সপ্তাহ লাগায়, কয়েকদিন সপ্তাহে আপনার আমাদের সাথে এর মধ্যে জিনিস কভার করে ফেলা। ডিসকর্ড নেই তোমার? কি পরশুদিন দেখবো তাই না এরকম? ওয়েবসাইটের উপরের একটা পার্ট দেখে অনেকে স্যার এটা কিভাবে করবো, ফোন নাম্বার, ফেসবুক, রেডিমেড ইউআইটি ছিল? এই কোশ্চেন, রেডিমেড ইউআইটি ছিল? ফেসবুক, টুইটার, কতগুলো আইকন। ও, দীপ্তির ওয়েবসাইট। চাই এই পার্টটা খুব ইজি পার্ট, অনেকে আছে করবো, কিন্তু গতকালকে এই পার্টটা কিছু, এই পার্টটার একটা ছোটখাটো বাগও ধরেছে, তুলো ধরেছে। এইটা বরাবর না, এটাও তো বরাবর না, এইটা কিরকম? আমরা দেখেন এই অ্যাবাউট, এই যে একটা গ্লাস, এই যে এই অ্যালাইনটা, অ্যাবাউট অ্যালাইনটা, এটা তাহলে যে প্রফেশনাল বা হোয়াট এভার ইট ইজ, এটা কোর্সের কাছাকাছি হবে, এটা হুট করে মাঝখানে। তাহলে এইটা যদি মাঝখানে আসে উপরের প্যারেন্টের, এটাও উপরের প্যারেন্টের এক একটা এক এক, এটা আবার দেখেন আগের স্টেপ, এটা আবার আগের স্টেপ। অনলাইন অ্যাডমিশন আর এই যে এই অনলাইন মোটামুটি কাছাকাছি। কোর্সের এইখানে টোটাল নিচের ডিফটা উপরের কোর্সের আর ডিফারেন্ট। এই ছোট একটা ঝামেলা ধরছিলাম, এটা ঝামেলা না, যাই হোক উপরেরটা এত ইজি কাজ অনেকে, ওইটা ছিল কিন্তু উপরের কাজটা বুঝে নেই অনেকে। আসেন উপরের পার্টটুকু আমি একটু করে দেখাই। তাহলে একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম লিখছি, এর যে ডিফল্ট কোডিংটা নিয়ে নিই, সিএসএস, সিএসএস ফোল্ডার নিয়ে নিই। এটি আমি কি করছি, HTML এর সাথে লিঙ্ক করে দিচ্ছি এই ফোল্ডারের ভিতরে, সিএসএস তারপরে স্টাইল, তাহলে লিঙ্ক হয়ে গেল, সোজা কাজ করবে তাই না?
প্রথমে চিন্তা করেন একটা ব্যাকগ্রাউন্ড ডিফ লাগবে যে আমার পুরা ডিসপ্লের উইডথে। এই ডিফটার নাম কি দেওয়া যায়? ক্লাস টপ হেডার ডট লিখে লিখলাম টপ, লিখে এন্টার দিলাম, তাহলে একটা ডিফ চলে আসলো। এই টপ বার ক্লাস আমি প্রথমে কি লাগবে যে উইথ, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখতে পারবেন ইনস্পেক্ট, গুড প্র্যাকটিস পাই গেছে থ্রি করছে কালার কি এখানে দুইটা পার্ট আছে তাই না? বাম সাইডে একটা ডিফ চিন্তা করি, পার্ট টু পার্ট টপ বারের ভিতরে আমার ডিফ কয়টা? দুইটা। লেফট লেফট পার্ট দিতে পারে বা লেফট টপ বার দিতে পারে, লেফট দিতে পারে। তাহলে বলতে পারেন স্যার নিচেও তো আমার লেফট কাজ পড়ে যেতে পারে, তাহলে আমি যখন চুজ করবো আমি এইভাবে বলে দিব যে টপ লেফট না, টপ এর ভিতরে যে এইটা নিচের বাকি লেফট যদি ক্লাস থাকে সেটাই লেফট, আর লেফট নিয়ে নিলাম আর একটা কি পার্ট নিয়ে নিলাম, টপ বারে একটা লেফট পার্ট আছে আর একটা লেফট রাইট। ডিভের আবার বৈশিষ্ট্য কি জানেন? ও নিচে নিচে করতে পারি টপ বারে, হয় ডিসপ্লে গ্রেড দিতে পারি অথবা ডিসপ্লে গ্রেড দিতে অনেক গ্রিডেও কাজ করতে। এমনকি ট্রেনিং ইনস্টিটিউট আছে ফ্লেক্স দেখাইলে গ্রিড দেখায় না, গ্রিড আমি গ্রেড নিলাম, কয়টা কলম লাগবে? দুইটা কলম, দুইটাই এক ভাগে গ্যাপ লাগবে, দুইটা ডিভ লেফট আর রাইট দুইটাই সেকশন করে রাখলাম কি টপ বার লেফট, কি করে রাখলাম টপ বার লেফট রাইট দুইটাই আসলে লেফট এর কি আছে করতে হবে। লিঙ্ক করার সহজ উপায় সিডিএন জেএস সার্চ করে গুগলে গেলাম, হাজার হাজার সিডিএন জেএস আছে, ফন্ট এটা প্রবেশ করলাম, অনেকগুলো লিঙ্ক আছে, অল ডট সিএসএস লিঙ্ক সহ কপি করে নিলাম। আমার সিএসএসটা যেটা প্রায়োরিটি বা গুরুত্ব বেশি পায় সেটা আমার সিএসএসটা পরে রাখি, ফন্ট লিঙ্ক হয়ে গেল। এবার ফন্ট অসমের ওয়েবসাইটে চলে যাই, অসম আইকনসে চলে যাই, আইকনসে গিয়ে আমার প্রথমে কি আইকন দরকার? ফেসবুক, ফ্রি আইকন গুলো এফটা মনে হয় গোল করে এফ আছে, মানে ব্যাকগ্রাউন্ড গোল মাঝে এফ নিব, এই গোল সহ এফ নিয়ে করলাম। এখানে যেহেতু এটা লিস্ট আকারে আছে মানে জিনিসটা দেখবো, আমি লিখবো ইউ, তাহলে ক্লাসের নাম দেবো, নাম কি দেওয়া যায়? এসএনএফ দিয়ে, এফ দিয়ে কি বুঝাচ্ছি আমি? সোশ্যাল নেভি, আপনার চাইলে অন্য নাম, ক্লাসের নাম পুরো আপনার সাথে
তাহলে একবার জীবনে ভুল করে ক্লাসের নাম আমি নাম্বার দিয়ে শুরু পরে নাম্বার দিতে পারি, ওই নাম্বার দেওয়ার কারণে আমার ওটা 2 আর শিখা হয়েছে। ইউএল এর ভিতরে তারপরে আমি অ্যালাইন যেহেতু লিঙ্ক করা লাগবে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুক চলে যাবে, দিলাম। এরপরে আমি দেখলাম যে ওয়েবসাইটে কি আছে, টুইটার এক্স, TWITTR, এখানে এক্স চলে আসছে। এক্স এর আবার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আবার এসে সারা ওনারা দেন। আচ্ছা ওনারা হচ্ছে গিয়ে তাহলে এটা কিন্তু ভিন্ন টাইপের জিনিস, কারণ যুক্ত লোগো একটা ফেসবুকেও ওদের তারা লোগো দেওয়া উচিত, টুইটারে সে ছাড়া লোগো, আবার ব্যাকগ্রাউন্ডটা কি গোল, ওইটার আবার ব্যাকগ্রাউন্ড তারপর এই ধরনের সমস্যা বের। এরপরে কি আছে, পিন্টারেস্ট, এই এন্ট্রি একটা লিখলে চলে আসবে, এখানে আবার যদি দেখেন করেছে, তাও আবার গোল ব্যাকগ্রাউন্ড, একটা দিচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, হচ্ছে সিলি মিস্টেক, হালকা মিস্টেক, তাই না, লজ্জাজনক। এরপরে হচ্ছে কি ইউটিউবের আবার ব্যাকগ্রাউন্ড নাই, তাই না, রেডিমেড ইউআই ছাড়া ইউটিউব পেয়ে গেছে, করে আমি করি এখানে জায়গায় আমি দিয়ে দেখি ইউটিউবের আইকন, ইউটিউবের পরে কি আছে দেখেন তো, লিঙ্কডইন, এইখানে আবার ব্যাকগ্রাউন্ড আছে, তা আবার কি 4 কোনা ব্যাকগ্রাউন্ড, এক এক রকম পেয়ে গেছে, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড 4 কোনা, একটা ব্যাকগ্রাউন্ড গোল, একটা ব্যাকগ্রাউন্ড নাই, আর একটা ব্যাকগ্রাউন্ড 4 কোনা, ইচ্ছা মতো দিয়ে স্বাধীন, ক্লায়েন্টকে কোনো জবাব দিয়ে এটা না দেওয়া লাগলে কোনটা দিব, এটা না এটা, ওকে। এরপরে কি করব, এর পাশের ডিজাইনগুলো আনা দরকার না, এটাও ইউএলএল এর মধ্যে নিয়ে নিই, ইউএল ক্লাসের নাম কি দেওয়া যায় বলেন, ডেস্কটপ কন্টেন্ট নাম দিয়ে দেখি তো, না এখন কপি করে আমি ওকে দেখছেন, কপি করে ক্লাস ক্লাস যারা সে জানে বাংলা, না এবার হচ্ছে গিয়ে মোবাইল, পেয়ে গেছি, কিন্তু এখানে তো আইফোন, এটার মাঝখানে গোল, ওটার মাঝখানে না, দেখে আর বুঝা দেখতে গোল দিছে, গোল যেটা এটা নিয়ে করে
দিয়ে দিই যেটা দেন হচ্ছে আইকনের পরে আমাকে অনেকগুলো দিয়ে দিলাম এরপরে আমার যেটা লাগবে ঘড়ি লাগবে ঘড়ি লিখে সার্চ করলে হবে ওয়াচ কি হয় তাদের ওয়াচ ব্যাকগ্রাউন্ড সহ এই পাই গেছে তো হ্যাঁ এই নয়টা তাহলে মোটামুটি এইচটিএমএল শেষ এবার সিএসএস এর কাজ করতে হবে কারণ দেখেন প্রায় কালারটা সেম প্রত্যেক টেক্সটার কালার এই ডিফল্ট কালার হিসেবে এই টপ বারের মধ্যে গানটা পাই না কালার কাজ করে তখন এই কালারটা কি লেফট রাইট আলাদা সিলেক্ট করে দেওয়া লাগবে আর হচ্ছে লাইভ সার্ভার ওপেন করিনি লাইভ সার্ভারটা ওপেন করি সমস্যা নেই মানুষ এই এটা দেখেন এইভাবে টপবারের ভেতরে অ্যাঙ্কর ট্যাগ আছে চাইল্ড থাক তার চাইল্ড দেখতে চাই কালার দিয়ে টেক্সট আন্ডারলাইন আসবে আন্ডারলাইন টপবারের ভিতরে আরেকটা কমন কাজ করে এর ভিতরে কি আছে ডুয়েল আছে তাই দিতে চাচ্ছেন লিস্ট স্টাইল নাম দিয়েও করা যায় ইমেল দিয়েও স্টাইল এই যে ডট ডট গুলো আশেপাশে এগুলো তো একটা লাইনে আসতে হবে হ্যাঁ লাইন না দিয়ে আমি বলতে মানবি একটা লাইনে চলে গেছে কত পারবো এইখানে কম্পিউটেড নামে একটা জায়গা ক্লিক করলে প্যাডিং দেখাচ্ছে নিজে কর কিন্তু করে নিচে 8 পিস প্যাডিং দেবো জানে ভাই কোনো প্যাডিং নিচ্ছে এই কাজটা করে ফেলে কিভাবে করবো টপ বারের প্যাডিং দিয়ে দিই করে নিচে 8 পিক্সেল ডানে ভাই একটু উপরে ডানে বাই পেরে যেটা ওটা আছে ইনার প্যাডিং ওই করছে
এইটুকু 1290 একটা উইক দিছে, গুড স্টেপ ইউজ করছে একটা স্টার মাঝখানে। আজকে আমি হ্যাঁ পারিয়ে নি কত না আছে রাইটে বলি ভাই তোমার লাইনগুলো সব দেবে not right justify content flexion আছে ডুয়েল আছে justify content flexion দিকে বলছে বিশেষের দিকে পারেন প্যাডিং 100%, হ্যাঁ দুই দিকে প্যাডিং 100% আছে, কিন্তু এই যে এইটা ফ্লেক্স স্যান্ডের কাছে জড়িত না, এটা কি লাস্টের জায়গায় মিলে গেছে, আগে কি আরো অনেক জায়গা নিয়েছিল, বড় জায়গা না, গানের কতখানি জায়গা থাকবে, শুধু ওই 100 পিক্সেল প্যাডিং তো থাকবে, আর তো কোনো জায়গা থাকা উচিত না। কারণ কি এই যে রাইটার অ্যালাইনটা লেফট, অ্যালাইনটা আমি কি করতে চাচ্ছি কোন দিকে সরে আমি ফ্লেক্স অ্যালাইন এন্ড দিয়ে দিলাম, কন্টেন্ট গুলো এখান থেকে সরে ডানে চলে, বাকি জায়গাটুকু কতখানি ওই যে ওই 100 পিক্সেল যে প্যাডিং নিয়েছে সেটা, একটা গ্যাপ আছে না, কতখানি গ্যাপ এইখানে দিতে পারি, লেফট করে ডুয়েল আছে, ডুয়েলটা কি ডিসপ্লে ফ্লেক্স তো দেওয়াই আছে, টপ গ্যাপ দিয়ে দিই, হ্যাঁ গ্যাপ 20 পিক্সেল দিয়ে দেবো, 15 পিক্সেল, এইখানে গ্যাপ 20 পিক্সেল ছিল, ওখানে যা দিয়ে এখানে তাই দেবো, এই গ্যাপটা তাহলে এখানে না দিয়ে একেবারে যে ইউএল আছে না, ইউএল এর 20 পিক্সেল গ্যাপ করছে। আরেকটা জিনিস দেখলাম যে ওটার ফ্রন্টটা একটু ছোট, হ্যাঁ এটার ফ্রন্ট সাইজটা একটু ছোট, ফ্রন্ট সাইজ 90% হয়ে গেছে, তো বাজে জিনিস, 10 পিক্সেল নর্মালি ফ্রন্ট সাইজ থাকে হচ্ছে কি আপনার 16 পিক্সেল, 14 দিয়ে দিই একটু, অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করলাম না, অ্যাঙ্কর ট্যাগ দেখলাম যে দুইয়ের সাথে ফোনটা খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে না, HTML আইসিয়া প্রথমে এই চেষ্টাটা করি, এরপরে এলে ভালো না, ছোট কাজটা এখানে এখন দেখতেছি এটা লাগতেছেও না, লেফট ক্লাস নিছে ওই ক্লাসই লাগতেছে, পরে মনে হলো যে এটা লেফট রাইট রিভের মধ্যে কেন ওয়েল নিয়ে কাজ করতে পারে না, রিভ উঠাই দিই,
ওইটা একটা ইউএল, আরেকটা। তখন আমাকে এখানে সিএসএস চেঞ্জ করতে হবে। টপ বারের ভিতরে রাইট, তার ভিতরে টপ বারের ভিতরে ইউএল, এই ইউএল এর ফার্স্ট চাইল্ড, তাই না? ইউএল কয়টা? দুইটা, একটা প্রথম, একটা তৃতীয়। ইউএল কাজ করছে, অ্যান্ড্রয়েড কাজ করছে। যদি না কাজ করতো তাহলে কি হইতো? আর একটু ভিতরের দিকে থাকে, পাশে এখন অনেক জায়গা হয়ে গেছে না? অ্যালাইনটা কি লেফটের দিকে? এটা মিলিয়ে দিয়েছি, যত প্যারিং 100 পিক্সেল যদি বেশি হয় আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, পারবেন না? এই ক্ষেত্রে জিজ্ঞেস করছিলাম, একে যেন বললো, কে বলছে? আপনি কি মনে হয় পরের কাজটা কি? পরের কাজটা নিচের কাজটার থেকেও এই যে ওয়েট গুলো মিলে তাহলে বিসমিল্লাহ বলে তোলা শুরু করলে কি হয়? কনসেপ্ট ক্লিয়ার হয়, বেশি বড় কোড না তো, তাই না? ছোট মানে পেজের মধ্যে এটা গেছে, মানে টেবিলটাও দেখা যাচ্ছে ফুল, ফন্ট ইউজ করতে আমি ফন্ট ইউজ করে মতো, তাই না? ফন্ট ফন্ট ইউজ আচ্ছা, পাইনি। যদি না খুঁজে পাই যে ফিল্টারের মধ্যে, আমি ফন্ট ফ্যামিলি রোবট ইউজ করতে চাইলে এখানে রোবট প্রথমে আছে গেট ফন্ট, গেট এমবেডেড কোড, ইম্পোর্ট, কপি করে নিয়ে এসে কোডের এখানে ইম্পোর্ট বলে দিতে পারি পুরো ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল, দেখতে খারাপ। এই হচ্ছে শুধু উপরের কোনাটুকু আমি বানাইলাম। আমি কথা যাচ্ছি, ওদের অ্যানিমেশন বাকি, অ্যানিমেশন করা উচিত, দেখতে পারে। আচ্ছা, মনে করেন এই কাজটা করতে চাচ্ছেন, পার্টটা তো এই, যদিও আমি বানাইনি, বানাবো, আগের ক্লাস থেকে কপি করে নিয়ে বানিয়েছে না আগের ক্লাসে? নেভিগেশন বারটা করা হয়েছে না, ম্যাপ বারটা কপি করে বোরিং করতে দিলেই হবে, আউটপুটে আসবে। কারণ কারণ আরে এস্টিমেট পাইলে হবে, এসএস লাগবে না? এই মনোযোগ আছে?
আগের কোড থেকে যে কপি করেছি আবার এইচটিএমএল কপি করি হবে না, কি লাগবে? হ্যাঁ, ইমেজ তো লাগবে। ইম্পোর্ট টিম্পোর্ট এই যে করে নিয়ে ইমেজও লাগবে। এই যে এখান থেকে বারটাও চলে আসছে, এটাও চলে আসছে না, দুটোই চলে আসছে। থার্ড নাম্বার যেটা, এই ছবিটা তো আগে লাগবে। এই ইমেজ কোনো অপশন, ইমেজটা আমার ধরা ইন্সপেক্ট করি। এই পার্টটা ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, কারণ ইমেজ পেজ সেম ইমেজ যে আজকে যে ফোল্ডারে কাজ 88 18 এর ইমেজের মধ্যে করে দিই। দেখেন এই ছবিটা কিন্তু হালকা লাইট, একটু গাঢ় লাইট, কারণ কি এর ভিতরে ওই যে আছে একদম RGB এর কালো কালার 50%। তাহলে আসেন আমরা প্রথমে HTML এর কাজ দেখেন। প্রথম পার্টটা এই টপ পার্ট, এরপরে কি নেপ বার করে গেল। পরের কাজটা কি করতে পারি, এটা যে আমি একটা এগুলো কমেন্ট করে রাখলে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম কমেন্ট, দেন এটা কি টপ বার হয়েছে, নেপ বার হয়েছে, পরে আমার নাই ব্যানার নাম দিয়ে প্রথমে আমার চিন চিপ চিপ একটা মেইন ডিভের নাম ব্যানার ডিভের উইথ 100, এটার ভিতরে কি ডিভ আছে, ঠিক আছে, তার ভিতরে আরেকটা ডিভ আছে যেটার নাম কি দিতে পারলে ডিভের উপরে আরেকটা ডিভ, এই উপরে ডিভটার পুস্টিওর কি তার নাম দেব এইচ, দেন বাটন click to scroll, again out, then yeah, basic contours.com, slash I, icon link
কপি করে আমি আউটপুটে দেখি ম্যানেজ করার জন্য প্রথমে ওয়ার্লেটে ব্যানারটাকে উইথ কত হাইট না ব্যানারের ভিতরে কি আছে ওয়ার্লেট কিভাবে সিলেক্ট করলে বেটার হয় এরপরে কখনো যদি ওভারলে নামে টিপি ওটা কনফ্লিক্ট না ঠিক আছে এই ওভারলের উইথ কত হাইট দিয়ে দিই হচ্ছে ম্যাক্স ঠিক আছে কন্টেন্টের যতখানি হাইট তত বাই ডিফল্ট ম্যাক্স কন্টেন্ট দিতে যেহেতু থাকে না প্যাডিং দিয়ে দিই উপর নিচে অনেক জায়গায় দিকে বেশি দিকে কম কাছাকাছি আছে এদিক চল আর অনেক 100 পিক্সেল মানে 100 পিক্সেল দিব চারদিক দিয়ে 100 পিক্সেল ওয়ার্ল্ডের ভিতরে বলি পিএসসি মানে টেক্সটাইল সেন্টার এখন এখানে এসে H2 এর ফন্ট সাইজ দেখলাম ও ফন্ট ওয়েট আর ঠিক আছে সাইজ কত তাহলে এইভাবে সিলেক্ট করি ব্যানারের ভিতরে তার কোনটা ওয়ালের ভিতরে কাকে বলেন কোনটা বলেন ওয়ালের H2 তে বলেন না 2 এর ফন্ট সাইজ কত পিক্সেল ফন্ট সাইজটাকে দিই এরপরে এইটা তাই না সেকেন্ডটা প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত পিক্সেল তাহলে ব্যানারের ভিতরে ওয়াল তার ভিতরে কি হবে ফন্ট সাইজ বাটনের ফন্ট ওয়েট চার্ট বাটনটা তোমার সিলেক্ট ব্যানারের ভিতরে ওভারলে তার ভিতরে কে ওভারলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড RGB এর ভিতরে কালার এই খুব আর কালারটা সাদা দিছে হালকা দেখা এখন এখানে এসে দেখলাম with 100% overlaid with 100
ওভারলেতে H2 এইটাই আমি প্যারাগ্রাফ কমপক্ষে 20 পিক্সেল তার কম হইলে রেসপন্সিভ এখন উইথ কত 100% হয়ে গেছে না সমস্যা নেই প্যাডিং কি রাখবো ওভারলে এর ভিতর কিভাবে ছোট আমি রেসপন্সিভে কাজ করতে এখন হচ্ছে গিয়ে দেখলাম যে ভাই গ্যাপ আছে তাই না প্যারাগ্রাফ ধরি প্যারাগ্রাফের উপরে হেড ধরি প্যারাগ্রাফের ভিতরে মার্ক উপরে গ্যাপটা বেশি এখানে যে 1020 নিছে এই যে আমার প্যারাগ্রাফের নিচে নেওয়া এইবার যদি দেখি হ্যাঁ কাছাকাছি আছে এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো না দিতেই না আর একটা কাজ করে হচ্ছে প্যাডিং কত নিচ্ছে না আরো বড় লাগে তাহলে হচ্ছে গিয়ে এখানে ওভারলে আছে ওটা একটা আগে যেটা ব্যানার আছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই এখানে ইমেজ দিলে ইউআরএল ইউআরএল দিয়ে বললাম কি এক ফোল্ডার উপর বলে দেখলাম যে না কিছু একটা তারপর বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ কি করে দাও এরকম সাইজ দিয়ে দিলাম কভার স্ক্রল করলে নিচে আমার করার যদিও আমার নিচে কিছু না পরে একটা টিপ দিয়ে কিছু না জাস্ট জায়গাটা নেওয়ার জন্য এখানে পক্ষে কতখানি নেওয়া উচিত 100 বা 200 নিচে দেখেন অনেক জায়গা চলে আসে নিচে জায়গা আসছে ঠিক হচ্ছে তার নামটা ফিক্সড হয়ে আছে তাই না এই ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড আমার তুলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে
ব্যবহার করলে আর একটু ডার্ক করে ব্যাকগ্রাউন্ড কালার আছে করছি ব্যাকগ্রাউন্ড করে দিই আলাদা করে তো বর্ডার আছে কালার শুধু কালার কি হবে সাদা একটু জায়গা নিলে ভালো হয় না কোনো কিছু দিচ্ছে প্ল্যানিং একেবারে হুবাহু সেম জিনিসই দিয়ে বর্ডার রেডিয়াস আছে এখানে 5 পিক্সেল দিচ্ছে বলতে লাইন হাইট আছে এটা দিলেও চলে মাউস উপরে গেলে কার্সারটা পয়েন্টার হওয়া উচিত কত তো হাইটটা দিই ওভার করলে তাই না এটা এদিক দিয়ে করা যায় অনেক মতো এইটা মোটামুটি আমি তো কি নক দিলাম খুবই কোনো রেসপন্স না ফ্রি আছে সবাই এই তো আর সোমবার মঙ্গলবার করে দেবে মঙ্গলবার তাহলে কানেকশন দুপুরে তাহলে 9টায় মঙ্গলবার রাতে রাতে ডিনার করবো না একসাথে ওকে আল্লাহ হাফেজ কাছাকাছি হচ্ছে না বরঞ্চ আমার একটা সুন্দর হয়েছে নাকি এখন বলতে পারেন যে স্যার এই যে উপরে গেল এটা আবার উপর থেকে এটা কেন এগুলা হচ্ছে জাভা ট্র্যাক করছে কোনটা করলেন না এটাই বলতেছি যে ও ট্র্যাক করবে স্কুল করলাম গায়েব হয়ে গেল ওইটা আবার উপর কিন্তু ওইটা তো আগে জাভা স্ক্রিপ্ট নিচে এমনি এই যে হোভারের কাজ সিএসএস দিয়ে করা যাবে কিন্তু আপনি যদি জানেন না এটা ক্লিক করলে নামবে তখন আমার জাভা আবার এই যে এইখানে স্ক্রল করলে উপরে চলে যাচ্ছে এমন সময় উপর থেকেও আবার আগে তো এটা ট্র্যাক করা লাগবে যাতে ট্র্যাকটা করতে গেলে আমার কিন্তু এই যে আমি যতখানি সিএসএস করছি কাছাকাছি হোক একদম যে পারফেক্ট হইতে হবে এমন কথা বুঝে বুঝে
আস্তে আস্তে পারফেক্ট হবে, একসময় আমার থেকে বেশি পারফেক্ট হবে, 100% পারফেক্ট প্রসিড করবে। জেড ইন্ডেক্স, এই যে মনে করেন যে এখানে মাউস উপরে নিলে এই যে নিচে একটা বার আসছে না, এটা বাই চান্স ওই ব্যানারের পিছনে, তখন আপনি কি করবেন, এই ব্যানারটা হয়তো পজিশন, এই মেনুটা চেক করবেন যে পজিশন আছে। তারপরে এটা হচ্ছে আপনি জেড ইন্ডেক্স দিবেন। জেড ইন্ডেক্স দিলে পাওয়ার যদি বেশি হয় তাহলে ও উপরে থাকবে, তার মানে যে আপনি এটা পিছে চলে যাচ্ছে কারণ ওর পাওয়ারটা কমে গেছে। তখন এটা দুইটাই পজিশন রিলেটিভ দিবেন। এই যে এইটাই বলবেন জেড ইন্ডেক্স, আর জেড ইন্ডেক্স এর পাওয়ার যত বেশি তত উপরের দিকে। রেকর্ডিং বন্ধ করি।